ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। দিনটা ছিল 19শে জ্যৈষ্ঠ, রবিবার, লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই জন্যই সকালবেলায় স্নান টান সেরে মাম্মামকেও স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি বাবা লোকনাথের মন্দিরে। আমাদের বাড়ির পাশেই রয়েছে লোকনাথ মন্দির। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই লোকনাথ মন্দিরে। ভিড় দেখেই বুঝতে পারছেন সেই সকাল থেকে মানুষজন আসছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর মন্দিরটা এতটাই সুন্দর, অন্য সময় এসে বসে থাকলেও মন ভালো হয়ে যায়। লোকনাথায় নমো 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 শিবায় শান্তায় কারণেত্রায় হে তবে আত্মানম নিবেদয়ামি তম গতি পরমেশ্বর নমো শিবায় নমো। দেখে বুঝতেই পারলেন কত ভিড় হয় এখানে। সকাল থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পুজো দেওয়ার জন্য। আমরাও পুজো দিয়ে নিয়েছিলাম, পেয়ে গেছিলাম একটু প্রসাদও। একটু মাম্মামকে খাইয়ে দিই। চলুন সাইডে গিয়ে দেখাই লাইনটা কেমন পড়ে পুজোর। এই দেখুন, দেখেছেন ওই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লম্বা লাইন দিয়ে ভেতরে গিয়ে কিন্তু দিতে হবে অঞ্জলি। আমরা যদিও অঞ্জলি দিয়েছিলাম না, এমনি ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম, তাই আমরা বাইরে থেকেই দিতে পেরেছিলাম। ঠাকুরের দর্শন নেওয়ার পর এবার চলুন বাড়িতে গিয়ে বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া বাকি আছে এখনো। ওখানেও তো বাবা লোকনাথ রয়েছেন, তাকে একটু পুজো দিয়ে নিই। চলুন এবার বাড়ির দিকে যাই। আগের বার দেখেছিলাম বাইরে বেশ সুন্দর তালশাঁস বিক্রি হচ্ছিল, কিন্তু এবছর দেখলাম বাইরে সেরকম কোনো দোকান নেই, সবই রয়েছে আইসক্রিমেরই দোকান। ভেবেছিলাম তালশাঁস পেলে একটু নেব, কিন্তু কি আর করা যাবে, পাইনি। চলুন তাহলে এবার বাড়ির দিকে যাই। আস্তে আস্তে বাড়িতে গিয়ে বাবা লোকনাথের পুজো দিই। মামা আজকে কি আছে বলো তো? আজকে কিন্তু লকু দাদার পুজো। আমরা লকু দাদাকে পুজো করবো আজকে। এই কি করছিস তুই? কি করছিস? এটা কি করলি? কি করবি তেল নিয়ে? না, নো নো। দেখলেন কেমন দুষ্টু? কথা বলতে বলতেই ওর মধ্যে হুট করে তেলের মধ্যে হাত দিয়ে দিল। ভাগ্যিস প্রদীপটা আগে জ্বালায়নি, এই কারণে প্রদীপটা সবসময় পরে জ্বালায়, না হলে না কখন তেলের মধ্যে হাত দিয়ে দেবে, আগুন ঠাগুনের ব্যাপার। আর ওকে না নিয়ে বসেও উপায় নেই, কারণ মা ওদিকে রান্না করছে, আর ওকে ছেড়ে দিলে এখন ও ঠাম্মিকে জ্বালাতন করবে। তাই সেই কারণে ওকে নিয়ে বসেছি একসাথে পুজো দেব বলে। যদিও আমি জানি আমার আধ ঘন্টা পুজোকে ও অনেক সুন্দরভাবেই 1 ঘন্টা 1.5 ঘন্টা তো বানিয়ে দেবেই, তাতেও কি করা যাবে, ও তো সারাদিন কিছু তো কাজ করবে। লোকনাথ মন্দির থেকে বেরিয়ে তালশাঁস খুঁজে না পেলেও পেয়েছিলাম এই আকন্দ ফুলের মালাটা। আনার পর বাবা লোকনাথকে পরিয়ে সত্যিই খুব সুন্দর দেখতে লাগছে। পাশে ছিল বাড়িতে আজ অনেক রকম ফুল, ফুলে ফুলে আজকে আমাদের এই ছোট্ট সিংহাসনটা কিন্তু খুব সুন্দরভাবে ভরে গেছে। আমার তো বেশ ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এবার চলুন সব ঠাকুরকে একটু ভোগ নিবেদন করি। আর একটা আশ্চর্যের ঘটনা আপনাদের সাথে ভাগ করে নিই। সকালবেলায় অনেকবারই আপনাদের তালশাঁস কথাটা বলেছিলাম। ইচ্ছা ছিল বাবা লোকনাথকে একটু তালশাঁস উৎসর্গ করব, কিন্তু না পাওয়াতে বাবা লোকনাথকে আজকের জন্য উৎসর্গ করতে পারছিলাম না, এমনই ভাবছিলাম। এমন সময়ই মামামের পিসি বাড়িতে ঢোকে হাতে করে তালশাঁস নিয়ে। দেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, বাবা লোকনাথই যেন মামামের পিসির হাত দিয়ে তালশাঁসটা পাঠিয়েছে তাকে দেওয়ার জন্য। এগুলোকেই বিশ্বাস বলে বলুন? এগুলোই একটা মিরাকেল। আজকের দিনে যে এমন একটা মিরাকেল হবে আমি সত্যি সত্যি কল্পনা করতে পারি। কথায় বলে না, মন থেকে কিছু চাইলে স্বয়ং ঈশ্বরও সেই জিনিসটা পাইয়ে দিতে তোমাকে সাহায্য করবে। আর আজকের ঘটনাটা যেন তারই একটা উদাহরণ মাত্র।
যখন মাম্মামকে অন্য সময় বলি মাম্মাম তুমি মিষ্টি খাবে, কিছুতেই রাজি হয় না, আর এক টুকরো খাওয়ানোও যায় না তাকে। কিন্তু যখন তার প্রিয় গনু দাদা, লক্ষ্মী দিদি, সরস্বতী দিদিরা মিষ্টি খায়, তখন ওর মিষ্টি খেতে খুব ভালো লাগে। সেই কারণেই বৃহস্পতিবার হোক বা অন্যান্য পুজোর দিনগুলোতে হোক, যেদিনকে বাড়িতে মিষ্টি আনা হয়, আমিও চেষ্টা করি ঠাকুরের সাথে সাথে ওকেও একটা প্লেটে করে মিষ্টি দিতে। খেয়েও নেয় জানেন, আনন্দ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাও অনেকটা হয়ে গেছে। আসলে শেষের দিকে তো মাম্মামের পিসি চলে এসেছিল, দাদা ভাই চলে এসেছিল বলে মাম্মামও ওখানেই চলে গেছে। ওই কারণে পুজো দেওয়াটা আর একটু তাড়াতাড়ি হয়ে গেল, না হলে আর একটু বেশি সময় অবশ্যই লাগতো। ওই দেখে কে দিল শাড়িটা? এটা কে দিল? কে দিল? মামাম কে দিয়েছে শাড়িটা? পিসি। পুজো তো ভালোভাবে দিয়েই নিয়েছি, তারপর মাম্মামের সুন্দর নাচও দেখে নিয়েছি। এবার মাম্মাম বসেছে তার সোনামণি দাদুর সাথে ভাত খেতে। সোনামণি দাদু বলছে আয় আমি তোকে খাইয়ে দিই, আর সোনামণি দাদুকে বলছে না না না, আমি বড় হয়ে গেছি, আমি একা একা খাবো, তুমি হাত দিয়ে খাইয়ে দেবে না। এই নিয়ে দুজনের মধ্যে চলছে বিস্তর আলোচনা। আলোচনায় নিজের মতন মত না হয় চেয়ার থেকে নেমে বললো ধুর বাবা, আর খাবোই না। এরপর ইনাকে শান্ত করে খাইয়ে দাইয়ে ঘুমটুম পাড়িয়ে বিকেলে বেরিয়েছিলাম একটা গিফট কিনতে। কার জন্য? মাম্মামের প্রিয় মানায়ের জন্য। শনিবার ছিল মাম্মামের প্রিয় মানায়ের জন্মদিন। শনিবার ভালো মন্দ খাওয়া যাবে না, পাশাপাশি ছিল কালী পুজোয়, সেই কারণেই বলা হয়েছিল টিটটা রবিবার দিতে। সেই জন্য বেরিয়ে পড়েছি মাম্মামের প্রিয় মানায়ের গিফট কিনতে। নিয়েছিলাম একটা সুন্দর কফি মগ। আসলে চা খেতে ভালোবাসে তো, তাই ভাবলাম কি নেওয়া যায়, একটা কফি মগে নিয়ে নিই। আর মাম্মামের জন্য এই ব্লগসটাও নিয়েছিলাম। মাম্মাম ফার্স্ট টাইম এই ব্লগসটা দেখেছে, ও কিন্তু খুব আনন্দ পেয়েছিল। এত গিফট ছিল, মনে হচ্ছিল সবই নিয়ে নিই, খুব সুন্দর সুন্দর ছিল। চলুন তাহলে, গিফট নেওয়া তো কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। আবার সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করতে হবে তো। তোমার জন্য একটা গিফট এনেছি মাম্মাম। ওইটা না, এটা না, এটা না, এটা শুধু এইটা, এটা মানায়ের গিফট। দেখো কি গিফট, দেখো হলো। গিফট পেয়ে মাম্মাম তো বেজায় খুশি, ডেকে এনেছে তার প্রিয় ছোট দাদাকেও। দুজন মিলে এই ব্লগগুলো দিয়ে বড় বাড়ি, ছোট বাড়ি, ট্রেন, কত কিছু বানাচ্ছে। এরপরে মাম্মামকে খাইয়ে নিয়ে 9টা 9:30 নাগাদ চলে গেছিলাম রেস্টুরেন্টে। চলুন আবার সেখানে পৌঁছে যাই। চলে এসেছিলাম চৌধুরী ফাস্ট ফুড সেন্টারে, যেটা ওই শান্তিপুরে আগমেশ্বরীতলা থেকে যে রাস্তাটা ধরে সোজা চলে যাচ্ছে হসপিটালের দিকে, তার যে চৌমাথাটা ওইখানটায় পড়ে কিন্তু এই দোকানটা। বেশ ভালো, খাবার দাবার কোয়ালিটিও বেশ ভালোই। আমরাও এখানে সবাই উপস্থিত হয়ে গেছিলাম। আর 2-1 জন অনুপস্থিত ছিল, তাদের মধ্যে মাম্মামের বড় মামা, বড় মানি, মানাই এবং ছোট্ট বোনু। চলুন আমরাই এবার সকলে মিলে কেকটা কেটে নিই। আশেপাশের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দর করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুব্রত দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। প্রথমে খেয়ে নিলাম লোটে মাছের চপ। ফার্স্ট টাইম খেলাম বটে, কিন্তু বেশ সুন্দর। এরপর ছিল চিলি চিকেন আর মিক্স চাউমিন, ওগুলোও কিন্তু দারুণ ছিল। আরও একবার তোমায় জানাই শুভ জন্মদিন। আর এভাবেই তুমি আমাদের বড় দাদা হয়ে আমাদের পাশে থেকো, আমাদের আবদারগুলো মেটাতে থাকো। ঈশ্বরের কাছে তোমার সুস্থতা সবসময় কামনা করি। চলুন তাহলে এবার আমরা সকলে মিলে ভুড়ি ভোজটা সেরে নিই, আর ভিডিওটাকেও আস্তে আস্তে এখানেই শেষ করি।
আশা করব আজকের ভিডিওটা দেখতে আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন একটা লাইক, শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। অনেক নতুন নতুন মানুষ আমাদের ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি সামনের ভিডিওতে অবশ্যই তাদের নামগুলো নেব। হাজির হয়ে যাব আবার মাম্মামের অনেক দুষ্টুমি, আমার আর আপনার অনেক গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।